ঘরের এক কোণে পড়েছিল দুপাতার একটি চিঠি। সেখানে নেই কোনো অভিযোগ, নেই কোনো আক্রোশ, শুধুই লেখা আছে না খেতে পারার যন্ত্রণা আর ঋণের বোঝায় ক্লান্ত এক মানুষের শেষ আর্তনাদ। রাজশাহীর পবা উপজেলার বামুনশিকর গ্রামে ভোরের আলো তখনও ফোটেনি ঠিক মতো, অথচ সেখানে নিভে গেছে 4টি তাজা প্রাণ। শুক্রবার ভোরে নিস্তব্ধ রাতের বুক চিরে ঘটে গেছে এই মর্মস্পর্শী ট্র্যাজেডি। মিনারুল ইসলাম ছিলেন একজন স্নেহশীল বাবা, ছিলেন একজন দায়িত্বশীল স্বামী, যার স্বপ্ন ছিল পরিবারকে সচ্ছলতায় রাখবেন। অবশেষে জীবনের নিষ্ঠুর খেলায় তিনি হেরে গেলেন। প্রতিবেশীরা জানিয়েছেন, ঋণের বোঝায় জর্জরিত হয়ে আর অসহায় সন্তানদের মুখে খাবার তুলে দিতে না পারার কষ্ট তাকে ঠেলে দিয়েছে এক ভয়ঙ্কর সিদ্ধান্তে। গভীর রাতে প্রথমে স্ত্রী মুনিরা বেগম, তারপর ছোট্ট মেয়ে মিথিলা আর সবশেষে আদরের ছেলে মাহিনকে গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন তিনি। শেষবারের মতো হয়তো মৃত সন্তানদের কপালে চুমুও এঁকেছিলেন তিনি। তারপর নিজেও আত্মহননের পথ বেছে নেন মিনারুল। আর এভাবেই শেষ হয়ে যায় তার পুরো পরিবারের গল্প। এদিকে ঘটনার সত্যতা যাচাই করে মতিহার থানার এএসআই কালাম পারভেজ জানিয়েছেন, ঘটনাস্থল থেকে তাদের সবার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এখানে যেটা দেখা হচ্ছে যে স্ত্রী এবং যে ছোট বাচ্চাটা তারা যে কক্ষে আছে পাশের রুমে, সেখানে তাদের গলাতে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে মনে আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে। আর পাশের রুমে যেখানে উনি থাকতো ওখানেও ওই খাটের মধ্যে উনার ছেলেকে আমরা দেখতেছি, সে মৃত অবস্থায় আছে, সেও শ্বাসরোধ করে হত্যার মতো মনে হচ্ছে। এবং ভিকটিম যিনি অর্থাৎ মিনারুল, উনি ফ্যানের মধ্যে ঝুলিয়ে নিচে একটা আছে চেয়ার আছে, ঝুলিয়ে আত্মহত্যা করছে প্রাথমিকভাবে মনে হচ্ছে। আর কক্ষে একটা চিরকুট পাওয়া গেছে, চিরকুটে উনি ঋণগ্রস্ত এবং আর্থিক অনটন এই কথাগুলো লেখা আছে। তো আমাদের সিআইডির ফরেন্সিক টিম এবং পিবিআই ওনারা আসছেন, ওনারা ক্রাইম সিনের আগে ছবি বা আলামতগুলো সংগ্রহ করার পরে আরও আমরা বিস্তারিত জানতে পারবো যে আসলে অ্যাকচুয়াল কারণটা কি। হ্যাঁ, সেটাই মনে হচ্ছে। যদিও স্ত্রী, তার ছেলে এবং শিশু কন্যা সবাইকে আমাদের কাছে মনে হচ্ছে যে এটা শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং ছেলের গায়ে একটা গামছা মতো পেছানো আছে। আর ওনাদের নিথর দেহগুলা দুইটা রুমের মধ্যে খাটের মধ্যে আছে। আর ভিকটিমকে ফ্যানে ঝুলানোর অবস্থা আমরা দেখতে পাই। তো আমরা এখনও ওনাকে নামানো হয়নি, ক্রাইম সিন আলামতগুলো সংগ্রহ করার পরে নামানো হবে। এখন গ্রাম জুড়ে কান্নার রোল। গতকালও যাদের হাসি মুখে দেখা গিয়েছিল, আজ তারা নিথর দেহে শুয়ে আছে। তাদের মৃত্যু যেন আরেকবার মনে করিয়ে দিল অভাবের চেয়ে নির্মম বাস্তবতা আর কি বা হতে পারে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।